আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে সকল টাইপফেস ইউজ করে আমরা বিভিন্ন ডিজাইন করে থাকি, যে কোনো লেটার লোগো করে থাকি বা অন্য যে কোনো ডিজাইন করে থাকি, যে সকল টাইপফেস ইউজ করে সেই টাইপফেস সম্পর্কে আমি কিছু আলোচনা করব। স্পেশালি যে সকল টাইপফেস বিশেষত বিভিন্ন ডিজাইন ইউজ হয়ে থাকে, বেশি ইউজ হয়ে থাকে, যে বেসিক যে টাইপফেসগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং স্ক্রিপ্টের আওতাধীন যে কিছু টাইপফেস রয়েছে সেগুলো আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দুটি অপশন কিন্তু আছে, যে বেসিক এবং স্ক্রিপ্ট। টাইপফেসের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের অনেক টাইপফেস রয়েছে, বিভিন্ন ধরনের টাইপফেস রয়েছে। আমরা বিভিন্ন টাইপফেসের যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে ক্লিক করলে বা এগুলোতে গেলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের টাইপফেস রয়েছে, যেগুলো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে পারি। সেটা লোগো ডিজাইন থেকে শুরু করে যে কোনো ধরনের ডিজাইনে এই কাজগুলো করা হয়ে থাকে, বিভিন্ন ডিজাইনাররা করে থাকেন। তবে স্পেশালি যে সকল টাইপফেসগুলো বেশি ব্যবহৃত হয়, আমি আজকের ভিডিওতে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিক বলতে বেসিক যে টাইপফেসগুলো, অনেকে আছে এই টাইপফেসগুলো অনেকে ফন্ট বলে থাকে, কিন্তু আসলে ফন্ট এবং টাইপফেস মূলত একই জিনিস না। টাইপফেস ফন্ট যেটাকে আমরা বলে থাকি, ফন্টটাই কিন্তু টাইপফেসের অন্তর্গত বা অন্তর্ভুক্ত। টাইপফেসটা হচ্ছে একটি সামগ্রিক অবস্থা। যেমন অ্যারিয়ালকে আমরা কি বলে থাকি, ফন্ট বলে থাকি, কিন্তু অ্যারিয়ালটা হচ্ছে এক ধরনের টাইপফেস। কিন্তু অ্যারিয়ালের অন্তর্গত যে সকল ইয়েগুলো রয়েছে, অ্যারিয়াল টাইপফেসের অন্তর্গত যেগুলো রয়েছে সেগুলোকে ফন্ট বলা যায়। যেমন অ্যারিয়ালের মধ্যে আছে, যেমন অ্যারিয়ালের মধ্যে আমরা দেখবো অ্যারিয়াল বোল্ড আছে, অ্যারিয়াল রেগুলার আছে, তারপরে অ্যারিয়াল লাইট আছে, অ্যারিয়াল ন্যারো আছে। তো অ্যারিয়াল ন্যারো একটা ফন্ট, অ্যারিয়াল ব্ল্যাক একটা ফন্ট, অ্যারিয়াল বোল্ড একটা ফন্ট, অ্যারিয়াল লাইট একটা ফন্ট। কিন্তু অ্যারিয়াল হচ্ছে সামগ্রিক অবস্থা, অর্থাৎ এটাকে আমরা টাইপফেস বলতে পারি। এটা একটি সামগ্রিক অবস্থা। ফন্ট হচ্ছে টাইপফেসের আওতাধীন, আমরা এগুলোকে টাইপফেস বলবো। তো বেসিক টাইপফেসের অন্তর্গত যেগুলো আছে, একটা হচ্ছে সেরিফ, আর একটা হচ্ছে কি পরবর্তী স্যান্স সেরিফ, আর একটা হচ্ছে স্ল্যাব সেরিফ, আর একটা হচ্ছে মনো স্পেস, আর একটা হচ্ছে কি স্ক্রিপ্ট ক্যালিগ্রাফি, আর একটা দেখতে পাচ্ছি আমরা হ্যান্ড রিটেন। এখানে বেসিক সেরিফ বলতে কি, যে সকল টাইপফেসগুলো আমরা ইউজ করে থাকি সেই টাইপফেসের মধ্যে আমরা এখন একটু বড় করে দেখব। তার জন্য আমরা যেটা করব, যে আমরা এটিকে টেনে একটু বড় করে নেব, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে এই সেরিফ অংশটাকে যদি আমি এখন দেখাই, আরো একটু বড় করব। আমরা এই অংশটাকে ভালো করে দেখানোর জন্য আরো বড় করে নেব। আরো বড় করে নিলে আমি যদি উপরের অংশটাকে দেখি, নিচের অংশটা আমরা পরে দেখব, নিচের অংশটা আমি কিছুটা নিচে নামিয়ে রাখছি। তো এই উপরের অংশটিকে যদি আমরা দেখি, তাহলে যেটি করতে হবে, যে সেরিফ, এখানে দেখা যাচ্ছে এই যে সেরিফ কথাটা, এই যে সেরিফ যে ওয়ার্ডটা, সেরিফ ওয়ার্ডটার এস এর সাথে উপরে এবং নিচে আমরা কিন্তু লেজ বিশিষ্ট কিছু অংশ দেখতে পাচ্ছি, বাড়তি অংশ, যেটাকে আমরা এটাকে লেজের মতো বা লেজ কি বলে থাকি, বা বাড়তি অংশ বলে থাকি, বা বাড়তি অবশিষ্ট অংশ বলে থাকি। এইগুলোকে বলা হয় সেরিফ। প্রত্যেকটি লেটারের সাথে কিন্তু এরকম অংশগুলো দেখা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ইর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এস আর এর নিচে এই যে অতিরিক্ত অংশ দেখতে পাচ্ছি, আই এর নিচে অতিরিক্ত অংশ দেখতে পাচ্ছি, এফ এর নিচে অতিরিক্ত অংশ দেখতে পাচ্ছি। এটি আমাদের যেটি করতে হবে, যে এটি ভেঙে দেখালে আরো ভালো হবে। এটিকে আমি আনগ্রুপ করে নিই, তাহলে আরো সুবিধা হবে দেখাতে। আনগ্রুপ করে আমি আবার আনগ্রুপ করব, আমরা আবার আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে আমি যদি বর্ডারটি সরিয়ে দিই, বর্ডারটি সরিয়েও কিন্তু আমরা দেখাতে পারবো। বর্ডারটি আমি সরিয়ে নিচ্ছি, এটিকে আমি উঠিয়ে দিয়েছি। ব্যাস, এখন আমাদের সুবিধা হবে দেখাতে। এই যে সেরিফ যে ওয়ার্ডটি আছে, এই ওয়ার্ডটিকে যদি আমি আরো বড় করে নিই, আরো বড় করে যদি এখানে দেখাই, তাহলে এখন সুবিধা হবে দেখতে।
যেমন এই এস এর যে রেজ বিশিষ্ট অতিরিক্ত অংশ আছে, আর এর নিচে এরকম এই ডান পাশে আছে, বাম পাশে আছে, আই এর ডান পাশে বাম পাশে, এফ এর ডান পাশে বাম পাশে, এই অতিরিক্ত অংশকে বলা হয় সেরিফ। এটি একটি টাইপফেস। যখন ডিজাইনাররা বিভিন্ন ডিজাইন করে থাকে, সেটা লোগো ডিজাইন, লেটার লোগো, অথবা যে কোনো ধরনের ডিজাইন, ব্রোশিওর হোক অথবা ফ্লাইয়ার হোক বা যে কোনো ধরনের ডিজাইন হোক, এখানে অনেকে কিন্তু এই সেরিফ যে টাইপফেসটি ইউজ করে থাকে, যেটি আমরাও ইউজ করতে পারি। তো এই জন্য যেহেতু একটি ডিজাইনের কাজ করতে গেলে আমাদেরকে টাইপফেস ইউজ করতে হয়, বিভিন্ন ধরনের টাইপফেস। এই জন্য আমাদের বেসিক টাইপফেসগুলো সম্পর্কে ধারণা নেওয়া দরকার, যে আমরা সেরিফ এটা আমরা ইউজ করি, বা সান সেরিফ যেটি, এই টাইপফেসগুলোকে আমরা ইউজ করি, কিন্তু কোনটি সেরিফ কোনটি সান সেরিফ এটি যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে ইন ফিউচার খুব সমস্যা হবে, বা এটা পরিপূর্ণ হবে না অনেক ক্ষেত্রে। তো সেরিফ আমরা বুঝতে পারলাম যে সকল লেটারের অবশিষ্ট কিছু অংশ থাকে, এগুলোকে আমরা সেরিফ বলতে পারি। এরপরে আমরা যেটি দেখতে পাবো, সেরিফ আমরা সাইডে নিয়ে যাচ্ছি, এরপর হচ্ছে সান সেরিফ। সান সেরিফটা কি? সেরিফটা আমরা বুঝলাম যে সকল লেটারের ডানে বামে নিচে বিভিন্ন জায়গার উপরে মানে বাড়তি অংশ থাকে, এটিকে আমরা সেরিফ বলি। আর সান সেরিফ, সান মানে কি? সান্স মানে হচ্ছে বাদে, সারা। সেরিফ মানে সেরিফ সারা, মানে যে সকল টাইপফেসে কোনো সেরিফ বা অতিরিক্ত অংশ থাকে না, সেটাকে বলা হয় সান সেরিফ। যেমন আমরা দেখতে পাচ্ছি এখন উপরের সেরিফ এই কথাটা লেখার ক্ষেত্রে এস এর সাথে যে রকমের অবশিষ্ট অংশ ছিল, আর এর নিচে ছিল, আই এর নিচে ছিল, এখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। যেমন এস এর উপরে নিচে কিন্তু অবশিষ্ট অংশ নেই, আর এর সাথে নেই, আই এর সাথে নেই, এফ এর সাথেও নেই, অর্থাৎ এটিকে আমরা সান সেরিফ বলে থাকি। এই ধরনের যত টাইপফেস আছে যেগুলোর অতিরিক্ত বা অবশিষ্ট অংশ নেই, এটাকে আমরা সান সেরিফ বলে থাকি। এরপরে একটি হচ্ছে স্ল্যাব সেরিফ। স্ল্যাব সেরিফটা কি? এটা অবশ্যই সেরিফ আছে, এবং এই যে সেরিফটা, এটা কিরকম আমরা দেখে নিব। স্ল্যাব সেরিফ আমরা এটিকে আরো একটু বড় করে নেব। এটি হচ্ছে যে প্রত্যেকটি লেটার বা ওয়ার্ড, প্রত্যেকটি লেটারের সাথে মানে সেরিফ আছে, অবশিষ্ট অংশ আছে, কিন্তু এই অবশিষ্ট অংশটা কিরকমের? প্রত্যেকটি লেটারের আমরা দেখতে পাচ্ছি বডিটার উইথনেস যতটা বেশি বা যতটুকু, ঠিক এর যে সেরিফ অংশটুকুর উইথনেসও কিন্তু ওই রকমের। মানে কি? এটা হচ্ছে এই যে লম্বলম্বে আমরা যদি দেখি যে এলটা এই থেকে এই পর্যন্ত যে উইথনেস যতটুকু চ্যাপটা, এই যে নিচের যে সেরিফ অংশটুকু, এটার উইথনেসও কিন্তু, উইথনেস আমরা যদি মাপি, এটার উইথনেসও কিন্তু এতটুকু চ্যাপটা। মানে এই যে অক্ষর বা লেটারটি, এটার বডির প্রশস্ততা যতটুকু, এখানের যে সেরিফ অংশের প্রশস্ততাও কিন্তু ততটুকু, মানে সমান সমান। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি এরকম, এই যে আর এর এখানে উইথনেস যতটুকু, এই যে আর এর সেরিফ বা অতিরিক্ত অংশ, এটার উইথনেসও কিন্তু অতটুকুই। আই এর ক্ষেত্রে এরকমের, এফ এর ক্ষেত্রে এরকমের। তো আমরা কি বুঝলাম? যেটা সেরিফ অবশ্যই, এবং এটা স্ল্যাব সেরিফের জন্য বলা হয় যে এটির মূল লেটার বা অক্ষরের যে বডির যে প্রশস্ততা যতটুকু, এটার সেরিফের প্রশস্ততাও একই রকম, সেরিফের প্রশস্ততাও একই রকম। বেসিক টাইপফেসের আন্ডার একটি আছে ফিক্সড উইথ, যেটাকে বলা হয়, এটাকে আমরা ফিক্সড উইথও বলতে পারি, মানে উইথনেসটা হচ্ছে ফিক্সড এরকম। আরেকটি হচ্ছে এরপরে আমরা যেটি দেখব মনো স্পেস। মনো স্পেস, এটি আমরা বেসিকের আন্ডারে ধরতে পারি যে মনো স্পেস কি? মনো মানে হচ্ছে সমান বোঝায় বা একত্ব বোঝায় বা এক বোঝায় এরকম, আর স্পেস তো গ্যাপ, আমরা এটা বুঝি, স্পেস জায়গা অথবা গ্যাপ যেটাকে বলা হয়। তো মনো স্পেস মানে সমান স্পেস, মানে এখানে অনেকগুলো লেটার বা অক্ষর মিলে একটি শব্দ হয়েছে, প্রত্যেকটি লেটারের মধ্যে একটি লেটারের পর আরেকটি লেটারের গ্যাপ সমান, স্পেস জায়গা বা গ্যাপটা হচ্ছে সমান, এই জন্য এটাকে মনো স্পেস বলা হয়। এটাও এক ধরনের টাইপফেস। আমি উপরে যেগুলো দেখালাম যে বেসিক টাইপফেস, এই টাইপফেসগুলো কিন্তু মূলত আমরা ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি, স্পেশালি সান সেরিফ টাইপ ফন্ট মানে টাইপফেস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিজাইনের কাজে। এই জন্য সান সেরিফ সম্পর্কে আমাদের আরও বিস্তারিত ধারণা নিতে হবে। সেক্ষেত্রে নতুন যারা ডিজাইনার আছেন, তারা বিভিন্ন ইউটিউবার যারা এই টাইপফেস সম্পর্কিত বিভিন্ন ভিডিও দিয়ে থাকে, তাদের ভিডিওগুলো বেশি করে দেখবেন এবং সান সেরিফ সম্পর্কে বেশি করে জানবেন, যেটা আপনাদেরকে একজন ভালো এবং দক্ষ ডিজাইনার হওয়ার জন্য সাহায্য করবে। বন্ধুরা, এরপর আমরা দেখব স্ক্রিপ্টটা কি আমরা দেখি।
মানে যতগুলো টাইপফেস রয়েছে, টাইপফেসের যে ক্যাটেগরির মধ্যে স্ক্রিপ্ট এটি একটি অন্যতম বিষয়। এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলোর মধ্যে দুটো নিয়ে আমি আলোচনা করবো, যে দুটো কমফোর্টেবলি বেশি ইউজ হয়ে থাকে। একটি হচ্ছে ক্যালিগ্রাফি, আরেকটি হচ্ছে হ্যান্ড রিটেন। ক্যালিগ্রাফিটা কি, এটা আমরা একটু আনগ্রুপ করে নিব। আমরা আনগ্রুপ করবো, একটু আনগ্রুপ করে আমরা বক্সটা উঠিয়ে দিই। বক্সটা উঠিয়ে এখন আমরা এটাকে একটু বড় করে দেখবো। ক্যালিগ্রাফিটা কি, এটা হচ্ছে এটাকে শৈল্পিক হস্তলিপি বলা হয়। মানে জাস্ট হস্তলিপি বা লেটার অথবা রাইটিং যেটাই বলি না কেন, আমরা জাস্ট একটু শৈল্পিক আকারে শৈল্পিক ডিজাইন দিয়ে আমরা যে লেখাটা লিখে থাকি সেটাকে ক্যালিগ্রাফি বলা হয়। মানে ডিজাইন সম্বলিত লেখা, ডিজাইন সম্বলিত যে রাইটিং বা লেখা সেটা। এর আওতাধীন অনেকগুলো টাইপফেস রয়েছে, এগুলো আমরা ডাউনলোড করে নিতে পারবো, যেগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা ইউজ করতে পারবো অবশ্যই। এরপরে হচ্ছে হ্যান্ড রিটেন বলতে হাতের লেখা যেটা আর কি, মানে হাত দিয়ে যে রাইটিংগুলো হয় এগুলোর ডিজাইন, এটাকে হ্যান্ড রিটেন বলে। এই ধরনের হ্যান্ড রিটেনের আওতাধীন অনেকগুলো টাইপফেস রয়েছে বা অনেকগুলো ফন্ট রয়েছে। হ্যান্ড রিটেন টাইপফেসের আওতাধীন অনেক ফন্ট রয়েছে এবং ক্যালিগ্রাফি টাইপফেসের আওতাধীনও অনেকগুলো ফন্ট রয়েছে। এগুলো আমরা দেখতে পাবো। আমরা বিভিন্ন যে টাইপফেস সম্পর্কিত যে ওয়েবসাইটগুলো আছে এগুলো থেকে আমরা এই তথ্যগুলো নিতে পারবো। তো বন্ধুরা, আজকে আপনারা দেখলেন যে আমাদের ভিডিওতে আমরা বেসিক টাইপফেস সম্পর্কে আলোচনা করলাম, যেগুলো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে সামগ্রিকভাবে ব্যবহৃত হয়ে থাকে এবং ডিজাইনের ক্ষেত্রে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে সেই ডিজাইন সম্পর্কে আমরা আলোচনা করলাম, সেই টাইপফেস সম্পর্কে আলোচনা করলাম। এবং স্পেশালি স্যান্স-সেরিফ হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত টাইপফেস, যেটি সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। তো এইগুলো সম্পর্কে, এখানে যে টাইপফেসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এগুলো সম্পর্কে আমরা যদি ভালো জ্ঞান অর্জন করতে পারি এবং বিভিন্ন ইউটিউবারের এই টাইপফেস সম্পর্কিত ভিডিও দেখে যদি এগুলো বেশি বেশি শিখতে পারি, যেগুলো আমাদের জন্য পরবর্তীতে অনেক কাজে লাগবে, এগুলো শিখলে অবশ্যই আমরা একজন দক্ষ ডিজাইনার হতে পারবো এবং টাইপফেস সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা হবে, যার ফলে আমরা বিশেষত ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবো এবং স্পেশালি লোগো ডিজাইনের ক্ষেত্রে, লেটার লোগো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা পরিপূর্ণ একজন দক্ষ ডিজাইনার হয়ে থাকবো, পরিপূর্ণ একজন দক্ষ ডিজাইনার হতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই টাইপফেস সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে দেখছেন তারা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।